আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই মানব জাতি হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে আমরা জুলকারনাইন বাদশাহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। জুলকারনাইন কে ছিলেন, কোন যুগে ও কোন দেশে ছিলেন এবং তার নাম জুলকারনাইন হলো কেন? জুলকারনাইন নামকরণ হেতু সম্পর্কে বহু উক্তি ও তীব্র মতভেদ পরিদর্শিত হয়। কেউ বলেন তার মাথার চুলে দুটি গুচ্ছ ছিল, তাই জুলকারনাইন দুগুচ্ছওয়ালা আখ্যায়িত হয়েছেন। কেউ বলেন পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করার কারণে জুলকারনাইন খেতাবে ভূষিত হয়েছেন। কেউ এমনও বলেছেন যে তার মাথায় সিং এর অনুরূপ দুটি চিহ্ন ছিল। কোনো কোনো বর্ণনায় এসেছে যে তার মাথার দুই দিকে দুটি ক্ষতচিহ্ন ছিল। ইবনে কাসির ফাতহুল কাদরি। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন জুলকারনাইন নবী বা ফেরেশতা ছিলেন না, একজন নেক বান্দা ছিলেন। আল্লাহকে তিনি ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছিলেন। আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানী ছিলেন। আল্লাহ তার কল্যাণ চেয়েছেন, তাকে তার জাতির কাছে পাঠানো হয়েছিল। তারা তার কপালে মারতে মারতে তাকে হত্যা করল। আল্লাহ তাকে আবার জীবিত করলেন, এজন্য তার নাম হলো জুলকারনাইন। মুখতারা 555 ফাতহুল বারী 6ষ্ঠ অধ্যায় 383 নম্বর। জুলকারনাইনের ঘটনা সম্পর্কে কুরআনুল কারীমে যা বর্ণিত রয়েছে তা এই যে তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করেছিলেন। এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রকার সাজ-সরঞ্জাম দান করা হয়েছিল। তিনি দিগ্বিজয়ে বের হলে পৃথিবীর 3 প্রান্তে পৌঁছেছিলেন। পাশ্চাত্যের শেষ প্রান্ত, প্রাচ্যের শেষ প্রান্ত এবং উভয়ের উত্তরে উভয় পর্বতমালার পাদদেশ পর্যন্ত। এখানে তিনি দুটি পর্বতের মধ্যবর্তী গিরিপথকে একটি সুবিশাল লৌহ প্রাচীর দ্বারা বদ্ধ করে দিয়েছিলেন। ফলে ইয়াজুজ মাজুজের লুঠতেরাজ থেকে এলাকার জনগণ নিরাপদ হয়ে যায়। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।